সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আর এখন উঠোনের মধ্যে নেমে গেলাম। নামার পরে ক্যামেরাটা অন করে এপাশ ওপাশ করে ঘুরছি। তো সকালবেলা আমাদের না উঠলে তো হবেই না, মেয়ে মানুষদের আমাদের সকালবেলায় কিন্তু সব থেকে বেশি কাজকর্ম থাকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আপনারা সবাই সাথেই থাকবেন। তো উঠে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম কিন্তু রান্নাঘরে। সকালবেলা আমি কোনো নাস্তা খাই না, আমি ফ্রেশ ট্রেশ হয়েই কিন্তু রান্নাঘরে চলে আসলাম। এখন রান্না করছি, ভাত বসিয়ে দিয়েছি। আমি যেহেতু চুলার মধ্যেই রান্না করি, চুলার মধ্যেই রান্না করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর চুলার মধ্যে রান্না করলে সেই খাওয়াটা কিন্তু অনেক স্বাদও হয়। তো বসে পড়লাম পিঁড়ার মধ্যে, ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে আপনারা দেখতেছেন যে আমি কিছু কাটতেছি সবজি, এটা হচ্ছে আপনারা যাকে বলেন কাকরোল। আসলে আমরা এটাকে কাকরোল বলি না, এটা হচ্ছে ভাত করলা। আমরা এটাকে ভাত করলাই বলি। এটা কিন্তু আমরা ভাজি খাই আলু দিয়ে, অনেক বেশি ভালো লাগে ভাত করলা। তো আমি কালকে আমাদের বাড়ির পাশে ওষুধ আনতে গিয়েছিলাম আমার ছোট্ট মেয়েটার জন্য। সে কিন্তু অনেক জ্বর সর্দি তার। তো ওষুধ আনতে গিয়ে তখন দেখলাম যে ভাত করলাগুলো দোকানের মধ্যে অনেক মানে টাটকা ছিল। আর সাথে নিয়েছিলাম কিছুটা সজি কচু। তো সজি কচু আমার বড় মেয়ে অনেক বেশি পছন্দ করে, কয়েকদিন থেকে বলছিল আম্মু সজি কচু নিয়ে আসার জন্য। তো আমি কিন্তু ভাত করলা কাটতেছি, আপনারা যাকে কাকরোল নামে চিনেন। আসলে এটা হচ্ছে কাকরোল নয়, কাকরোল হচ্ছে অনেক বড়। সেটা দেখতে এরকমই, কিন্তু কাকরোলটা আরও বড় হয়। আর এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে ভাত করলা। তো আমরা যারা এটাকে চিনি তো চিনি, যারা চিনেন না তারাও তো দেখতেছেন এটা হচ্ছে ভাত করলা। তো আমি আশা করব আপনারা যে যেখান থেকে আছেন, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করব আপনারা সবাই আমার একটু পাশে থাকবেন। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থেকে যাবেন। তো রান্নাবান্না নিয়ে সকালবেলা তো অনেক ব্যস্ত আছি, বাচ্চারা কেউই উঠেনি। আমার হাজব্যান্ডও এখনও ঘুম থেকে উঠেনি, ও কিন্তু অনেক দেরিতে উঠে, 10টার পরে ছাড়া কিন্তু কখনো বিছানা থেকে উঠে না। তো আমার রান্নাটা কিন্তু সকালবেলা একটু দেরি হলেও কোনো সমস্যা হয় না, যেহেতু আমার হাজব্যান্ড অনেক দেরিতে দোকান যায়। আমাদের নিজস্ব দোকান আছে, তো সে তার স্বাধীন মতো আর কি দোকানে যায়। তো আমার তেমন কিন্তু কোনো মানে জটিলতা নাই যে সকালবেলা উঠেই আমাকে একেবারে তাড়াহুড়া করে রান্নাবান্না করতে হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নয়। তো আমার হাজব্যান্ড যেহেতু দেরি করে উঠে আর আমরাও যেহেতু একটু দেরি করেই খাই, বাচ্চারা কিন্তু বাইরের নাস্তায় খায় সকালবেলা ঘুম থেকে উঠে, ওরাও কিন্তু অনেক দেরিতে ভাত খায়, সকালবেলা ভাত খেতে পছন্দ করে না। তো আমি কিন্তু গ্রামের মেয়ে, গ্রামে বড় হয়েছি আর ভাত খেয়েই বড় হয়েছি। সকাল 8টা বাজলেই কিন্তু আমাদেরকে ভাত লাগবে, সেই অভ্যাসটা কিন্তু এখনও আছে। তো আমি সকালবেলা কোনো নাস্তা খাই না, সকালবেলা যখন রান্না হয় তখনই কিন্তু আমি ভাতটা খেয়ে নিই। তো ভাত খেলে কিন্তু অনেক শান্তি লাগে, ভাত খেলে আর কোনো নাস্তা লাগে না। আমি কিন্তু একটু ভাত পাগল অনেক, তো ভাত খেতে অনেক পছন্দ করি। 3 বেলা যদি আমার ভাত হয় তাহলে কিন্তু আর কোনো কিছু আমার প্রয়োজন নেই। তো নাস্তা খাই না কেন খাই, বিকেলের টাইমে একটু নাস্তা খাই, তখন কিন্তু নাস্তা খেতে ভালো লাগে। আর সকালবেলা আমি যতক্ষণ না পর্যন্ত আমার রান্নাবান্না শেষ হচ্ছে ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি কোনো কিছুই খাবো না। একেবারে রান্নাবান্না শেষ করে তারপর একটু ভাত খেয়ে নিব, তবেই কিন্তু শান্তি। আমার ভাতটা কিন্তু উতলাই গিয়েছে। তো ভাত হচ্ছে, এদিকে আমি তরকারি করছি। আসলে চুলার মধ্যে রান্না করতে কী যে শান্তি পাওয়া যায় সেটা কিন্তু আপনারা কেউই জানবেন না, যারা একমাত্র চুলার মধ্যে রান্না করে তারাই কিন্তু বলতে পারবে। ভাত বসিয়ে দিয়ে কিন্তু এদিকে আমরা তরকারি কাটা বাছা করতে পারি। আসলে পিঁড়ার মধ্যে বসে রান্না করতে অনেক অনেক বেশি মজা। তো গ্যাসের চুলায় রান্না করলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, তাই না? তো মাটির চুলাতে রান্না করলে আমরা খড়ি ঢুকিয়ে দিলে চুলার মধ্যে এদিকে ভাতটাও হবে, এদিকে আমাদের কাটা বাছা সব কিছুই হয়ে যায়। এখন তো আমরা সব থেকে বেশি অটো চালে খাই সবাই। অটো চাল তো সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, তাই কিন্তু কাটা বাছা করতে কোনো সময়ই লাগে না, মানে কোনো ব্যাপারই নয়। কাটা বাছা করেও কিন্তু বসে থাকতে হয়, তারপরেও কিন্তু ভাত সেদ্ধ হয় না, তাই না? যেহেতু আমরা সবাই এখন চাল কিনে খাই, যারা বাড়ির ভাত খায় তারা কিন্তু
তাদের ভাতগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়। আমরা যারা কিনে ভাত খাই অটো চালের ভাত, সেই চালগুলো কিন্তু সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে। তো সকালবেলা রান্নাবান্না করে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। আসলে ভিডিওটা আমি কয়েকদিন আগে শ্যুট করে রেখেছিলাম। আজকে বুধবার, তো অনেক বৃষ্টি হচ্ছে, সকাল থেকে একটু পরপর বৃষ্টি হচ্ছে। আসলে কথায় আছে না যে আকাশে রঙিন রং বোঝা বড় দায়। তো এখনই রোদ, এখনই বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। আর আমি রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, প্রতিদিনের মতো আমার হাজব্যান্ড চলে গিয়েছে। তো আমি ঘরগুলো গুছিয়ে নিলাম, থালা বাসন এখনও মাজি নাই, বৃষ্টি হচ্ছে তাই ঘরের মধ্যে বসে পড়লাম। ক্যামেরাটা আমার মোবাইলে যে ভিডিওটা শ্যুট করা ছিল সেই ভিডিওটা নিয়ে বসে পড়লাম যে ভয়েসটা দিয়ে নিই। তো সংসারের এত কাজকর্মর মাঝেও কিন্তু আমরা যারা অনলাইনের মধ্যে কাজ করি, আমাদেরকে ভিডিও কিভাবে আপলোড করব, ভিডিওটার মধ্যে কিভাবে ভয়েস দিব, কোন ভিডিওটা আপলোড করব, সেটা নিয়ে কিন্তু মাথার মধ্যে সব সময় ঘুরপাক খায়, তাই না? তো সেই চিন্তাটা তো আমাদের সব সময় থাকে যে আজকে কি ভিডিও দিব, কালকে কি ভিডিও দিব, সেই প্ল্যানিংটা কিন্তু মনের মধ্যে করতে হয়। আর যেহেতু অনলাইনে কাজ করি, সেহেতু কিন্তু বাইরে যাওয়ার অতটাও সময় পাই না। সব সময় বাড়ির কাজ করি, সংসারের কাজ করি, বাচ্চা কাচ্চা সামলাই, সেই নিয়েই কিন্তু ব্যস্ত থাকি আর নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। আমি কিন্তু নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে একটু বেশি পছন্দ করি। তো আমার কাছে কিন্তু ভালো লাগে কারো পিছনে সময় নষ্ট না করে নিজের পিছনে সময়টা নষ্ট করা অনেক অনেক বেশি ভালো, তাই না? তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনলাইনে ভালো কিছু করতে পারি। আর আপনারা সবাই আমার একটু পাশে থাকবেন, সবাই একটু সাপোর্ট করবেন। আবারও বলছি, তো অনেক স্বপ্ন নিয়ে এসেছি, জানি না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সামনে ভালো কিছু করার। আপনারা যদি সবাই সাথে থাকেন, পাশে থাকেন, একটু সাপোর্ট করেন, তাহলে কিন্তু অবশ্যই সামনে যাওয়ার অনুপ্রেরণা পাবো, তাই না? তো সবজি কচুগুলো উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু সর্বপ্রথমে ভাত করলাটা কেটে নিলাম বটি দিয়ে, আর আলু দিব, একটু আলু দিয়ে কিন্তু ভাজি করব। আর যে সবজি কচুগুলো আছে সেগুলো কিন্তু আমাকে ছিলতে হবে, সেগুলোও কিন্তু আমি রান্না করব মসুরির ডাল দিয়ে। তো সবজি কচু কিন্তু মসুরির ডাল দিয়ে একটু শুটকি দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। এখনকার সবজি কচুগুলো তো অনেক বড় বড়, যেই সবজি কচুগুলো ছোট্ট ছোট্ট একেবারে, সেই সবজি কচুগুলো কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা লাগে। তো বড় বড় কচুগুলো কিন্তু এতটাও মজা লাগে না, ছোট ছোট সবজি কচুগুলো কিন্তু খুবই মজা লাগে। আমারও কাছে কিন্তু অনেক ভালো লাগে সবজি কচুর তরকারি খেতে। বৃষ্টি পড়লে না কোনো কাজেই ভালো লাগে না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, কোনো কাজেই হচ্ছে না। তো যখন বৃষ্টি হয় তখন মনে হয় যে একটু রোদ হলে মনে হয় কাজকর্মগুলো করতে অনেক ভালো লাগবে। আর যখন অনেক রোদ হয়, অনেক গরম লাগে, তখন মনে হয় যে একটু যদি বৃষ্টি হতো তাহলে আবহাওয়াটা অনেক ভালো লাগতো, অনেক ঠান্ডা হতো, তাই না? তো যাই হোক, আমি জানি না আমার এই ভিডিওর মধ্যে আমি কি বলেছি, যদি কোনো ভুল বলে থাকি সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার ভয়েসটা কেমন হয়েছে আমি জানি না, আর আমার ভিডিওটি কেমন হয়েছে জানি না। আমি যেভাবে রান্নাবান্না করি সেটাই কিন্তু ক্যামেরার মধ্যে ধারণ করে রেখেছি। আমি কিন্তু অতটাও মানে হাই সোসাইটির পরিবারের গৃহে হাউসওয়াইফ নয়। আমি একজন মধ্যবিত্ত পরিবারের স্ত্রী, আর সাদামাটা জীবনযাপন করে থাকি। আমি অনেক সাধারণ মেয়ে, সাধারণতই আমার বৈশিষ্ট্য। সবসময় আমার সাধারণত নিয়েই কিন্তু থাকতে চেষ্টা করি। আমি আমার মতো, আমি অন্য কারো মতো নয়। আমি আমার মতোই থাকতে সবসময় পছন্দ করি, সবসময় থাকবো ইনশাআল্লাহ। তো আজকের ব্লগটি এখানেই শেষ করতে হবে, আর বেশি কিছু বলতে পারছি না। আশা করি আপনারা যারা এখন পর্যন্ত আমার এই ব্লগটির সাথেই থেকেছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং কি আশা করি আপনারা সব সময় আমার পাশে থাকবেন, সবাই একটু ভালোবাসবেন। ইনশাআল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করছি, সবার সাথেই থাকবো, সবাইকে ভালোবাসবো। আর অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাই একসাথে মিলেমিশে এগিয়ে যাব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবার পরিজন নিয়ে সব সময় ভালো থাকার চেষ্টা করবেন, সেই কামনাই করব। আপনারাও সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমিও যেন সব সময় ভালো থাকতে পারি, সৃষ্টিকর্তা যেন আমাকেও ভালো রাখে। আর সব সময় ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে, কথা হবে অন্য একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুরক্ষিত থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।